আমরা শহীদদেরকে কোনো দলীয় সম্পত্তিতে পরিণত করতে চাই না। যদি আইনের পেশে কষ্ট দেন, আমরা বাধ্য হব এই দাবিতে রাস্তায় নামতে। স্বাধীনতার অর্ধ শতাব্দীর ঊর্ধ্বে চলে গেল, কিন্তু এই দুঃখ ঘোষণা হলো না কেন? আমরা শহীদদেরকে কোনো দলীয় সম্পত্তিতে পরিণত করতে চাই না। শহীদরা জাতির শ্রদ্ধার তারকা। তারা মাটিতে নয়, ইনশাআল্লাহ আসমানে জ্বলজ্বল করে জ্বলবে। আমাদের আবেগটা তাদের প্রতি এরকম। আল্লাহ তাআলা এই সম্মানবোধটা এই জাতিকে, এই শহীদদের প্রতি দেওয়ার তৌফিক দান করুন। বিনয়ের সাথে বলবো, সবাইকে বলবো, মেহেরবানি করে শহীদদের আকাঙ্ক্ষার বিপরীতে যায় এমন কাজ কেউ দয়া করে করবেন না। যদি চাঁদাবাজি করেন, দখলদারি করেন, মামলা ঘুষ বাণিজ্য করেন, মানুষের উপর জুলুম করেন, তাহলে শহীদদের আত্মা কষ্ট পাবে। আমাদের শহীদ বন্ধুদের আত্মায় কষ্ট দিবেন না ভাই। বন্ধু দুস্থ, আমাদের এই বিনয়ী আহ্বান আপনাদের কলিজাকে নরম করুক, আমরা দোয়া করি। কিন্তু যদি না করেন, যদি কেউ অপকর্ম অব্যাহত রাখেন, মনে রাখবেন আমাদের লড়াইও অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। রংপুরবাসী, আমার ভাই মাহবুর রহমান বেলাল বলে গেছেন, ফ্যাসিস্ট সরকার প্রতিহিংসামূলকভাবে যে সমস্ত রাজনৈতিক নেতাদেরকে জেলে পুরেছিল, কর্মীদেরকে জেলে পুরেছিল, এক এক করে সব বের হয়ে গেছে। কিন্তু আমাদের দুঃখ, আমাদের ভাই, আমাদের নেতা, বাংলাদেশ জামাতে ইসলামের তৎকালীন ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল, আপনাদের প্রিয় মানুষ, প্রিয় নেতা আজহারুল ইসলাম ভাই এখনো জেলে। আমরা আইনি লড়াইয়ের মধ্য দিয়ে তাকে মুক্ত করার পক্ষে। আমরা কারো দয়া নিয়ে মুক্ত করতে চাই না, আমরা শুধু আল্লাহর দয়া চাই। কিন্তু আইনের পেশে মেহেরবানি করে আমাদেরকে আর কষ্ট দিবেন না। যদি আইনের পেশে কষ্ট দেন, আমরা বাধ্য হব এই দাবিতে রাস্তায় নামতে। আমরা আদালতকে সম্মান দেখাই আহ্বান জানাবো, মেহেরবানি করে এই মজলুম মানুষটিকে অনতিবিলম্বে ন্যায় বিচারের মাধ্যমে আপনারা মুক্ত করে দেন। যদি মিনিমাম ন্যায় বিচার আমরা পাই, ইনশাআল্লাহ ইজ্জতের সাথে তিনি মুক্ত হয়ে আমাদের বুকে ফিরে আসবেন, রংপুরবাসীর বুকে ফিরে আসবেন ইনশাআল্লাহ। বাংলাদেশে নতুন ইতিহাস রচনা হবে ইনশাআল্লাহ। এই কুড়িগ্রাম বহু দিক থেকে বঞ্চিত। এখানে একটা কৃষি বিশ্ববিদ্যালয় হয়েছে, ঘোষণা হয়েছে, তার কঙ্কাল আছে, গুস্তও নাই, চামড়াও নাই, হাড্ডিসার, নিজস্ব কোনো ক্যাম্পাস নাই, দুকি দুকি আস্তে আস্তে চলছে। অথচ এগ্রো বেসড এই প্রতিষ্ঠানটা এই অঞ্চলের চেহারা বদলাই দিতে পারে। এটা শিক্ষা গবেষণার কেন্দ্রে পরিণত হতে পারে। এটা একটা সীমান্তিক জেলা, এখানে মানুষ একটু অসুস্থ হলে ভালো একটা চিকিৎসা পাবে, সেই রকম কোনো ব্যবস্থা নাই। আজকে বহু জেলায়, একই জেলায় ইউনিভার্সিটি, একই জেলায় কৃষি বিশ্ববিদ্যালয়, একই জেলায় মেডিকেল কলেজ, একই জেলায় ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি, একই জেলায় সব কিছু আছে, আরেক জেলায় কিছুই নাই। এটা কোন ধরনের ইনসাফ? বৃষ্টি শুরু হলে ঢাকায় আমরা বসি, আমাদের মুখ দুরু দুরু করে কাঁপে, আমরা আতঙ্কে থাকি কোন সময় খবর আসবে তিস্তা পাড়ার লোকদের এই অবস্থায়, দুর্দশা সব ভাসকে নিয়ে যাচ্ছে। কেন এটা স্থায়ী সমাধান হলো না? স্বাধীনতার অর্ধ শতাব্দীর ঊর্ধ্বে চলে গেল, কিন্তু এই দুঃখ ঘোষণা হলো না কেন? ভোটের সময় এসে বাবা ডাকবেন, আর খেয়া পার হয়ে গেলে শালার মর্যাদা দিবেন না। এই ধরনের দুষ্ট রাজনীতি পরিহার করতে হবে। এখানে তিস্তা প্রকল্প মহাপরিকল্পনা বাস্তবায়ন হওয়ার কথা, কার ইঙ্গিতে ইশারা এটা এখনো বন্ধ হয়ে আছে? কেন কাজ এখনো শুরু হলো না? বাংলাদেশের জনগণ অবশ্যই তা জানার অধিকার রাখে। ফ্যাসিস্ট সরকারের কারণে এটা হয় নাই। যদি সেই প্রকল্প বাস্তবায়ন হয়, তাহলে বর্ষা আসলেই আমাদের বুক আর দুরু দূর করে কাঁপবে না। আমরা আশা করি এই দেশের এই এলাকার মানুষ স্বস্তিতে থাকবেন।